দেখো কি আছে, উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ। আমাদের গতিশক্তির সূত্র কি? ই কে বা কাইনেটিক এনার্জি ই কে সমান 1/2 mv স্কয়ার, এবং বিভব শক্তি ইপি বা পোটেনশিয়াল এনার্জি সমান কি? mgh। এখন এই প্রশ্নগুলো মানে এখানকার এই টপিক থেকে দুই টাইপের প্রশ্ন হয়। যেমন কোন একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে, আর একটা বস্তুকে মানে ভূমি থেকে উপর থেকে নিক্ষেপ করলে, এই দুইটাই প্রশ্ন হয় এখান থেকে। উপর থেকে যদি কোনো বস্তু ছেড়ে দেওয়া হয়, প্রশ্ন আসবে কিভাবে যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তিনগুণ বা এন গুণ। আমরা এখানে এন গুণ লিখছি মানে যত গুণ হয় প্রশ্নে যেভাবে দেয়া থাকে। তো গতিশক্তির সূত্র, বিভব শক্তির সূত্র। এখন দেখি আমরা আমরা প্রথম এক নাম্বারটা লিখি যে এক নাম্বার হচ্ছে কোন বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে, মানে ভূমির উদ্দেশ্যে, যে কোন বস্তুকে কোন বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে, তাহলে কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তখন কি কি কাহিনী ঘটে, তো সেটা আমরা একটু দেখি। এই উচ্চতা থেকে এই বস্তুকে ধরো ছেড়ে দেওয়া হবে, এটা হচ্ছে ভূমি। এখন এই যে একটা বস্তু, এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে, উপর থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে সেই রকম পড়তে থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তিনগুণ যাই হোক, তাহলে আমরা ধরে নেই যে বস্তুটা এখন ধরো যে এইখানে আছে, এবং মোট উচ্চতা দেখো তো, এটার মোট উচ্চতা কত? এটার মোট উচ্চতা আমরা ধরি এইচ এইচ মিটার ধরি। আচ্ছা, আর এই যে ভূমি হতে আমরা ধরে নিই যে ভূমি হতে এক্স মিটার উচ্চতা, এটা সবসময়ের জন্য আমরা ধরে নিব যে ভূমি হতে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, তিনগুণ এরকম প্রশ্ন থাকবে। তো আমরা ধরে নিলাম যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, তাহলে ভূমি হতে ধরো এতটুকু উচ্চতা। এখন এতটুকু উচ্চতা আমাদের কি? এক্স মিটার। তাহলে এই যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, তাহলে এটা আমাদের এক্স মিটার। এখন দেখো সম্পূর্ণ উচ্চতা কি? এইচ, আর এইটুকুর উচ্চতা কত? এক্স। তাহলে সম্পূর্ণ উচ্চতা এইচ। আমরা যদি এখন এতটুকু পরিমাপ করতে চাই যে এতটুকুর দূরত্ব আসলে কতটুকু হয়, তাহলে দেখো তো মোট কত? এইচ, সম্পূর্ণ এইচ থেকে এক্স বাদ, এইচ থেকে এক্স বাদ দিলে এইটুকুর দূরত্ব পাবো না আমরা। তাহলে কি লিখতে পারি আমরা? এইচ মাইনাস এক্স মিটার। এতটুকু এইচ মাইনাস এক্স, এতটুকু হচ্ছে এক্স। এখন এই দূরত্বগুলো কোনটার মধ্যে যাবে? এই দূরত্ব বিভব শক্তির মধ্যে নাকি এই দূরত্ব বিভব শক্তির মধ্যে? আমরা জানি কি বিভব শক্তি মানে কি? জমাকৃত শক্তি, যে শক্তি জমা থাকে। বিভব শক্তির ডেফিনেশন কি? কোন বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাহলে তার মধ্যে জমা থাকা লাগবে। আর গতিশক্তির ডেফিনেশন কি? যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে। তার মানে গতিশক্তিতে একটা বস্তু গতিশীলই থাকতে হবে। তাহলে দেখো আমরা এই যে এইচ মাইনাস এক্স, বস্তুটা এখান থেকে এখানে আসছে, এখানে ছিল, এখান থেকে এখানে আসছে। যখন বস্তুটা এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, তখন দেখো তো এই দূরত্ব অতিক্রম করে আসছে না এখানে? তাহলে যে দূরত্ব অতিক্রম করে আসছে সেই গতিশীল ছিল, তাহলে এই উচ্চতা কার মধ্যে যাবে? গতিশক্তির মধ্যে যাবে। আর এই এক্স, এই যে উচ্চতা সামনে এখন জমা আছে, সামনে এখনো আছে, বস্তুটা এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে এখানে আসছে, এখনো তার সামনে এতটুকু উচ্চতা বাকি আছে। যে উচ্চতা বাকি আছে, সামনে আছে, জমা আছে, সেটা কার মধ্যে যাবে? বিভব শক্তির মধ্যে যাবে। তার মানে আমরা এমজি এইচ আছে, এখানে কি লিখবো? এমজি এক্স। এখন বলতে পারো যে গতিশক্তির মধ্যে তো উচ্চতা নাই, তাই না? গতিশক্তির মধ্যে তো উচ্চতা নাই, হাফ এমভি স্কোয়ার আছে, তাহলে ওখানে আমাদের হাইট কই? কোথায় বসাবো আমরা? দেখো এই যে ভি স্কোয়ারের সূত্র তো আমরা জানি। ভি স্কোয়ারের সূত্র কি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এটা আমরা জানি।
মেইন সূত্র আমরা জানি। এখন এটা উচ্চতার ক্ষেত্রে, উচ্চতায় তো আর এই অ্যাক্সেলারেশন এ ত্বরণ কাজ করবে না, উচ্চতায় কোন ত্বরণ? অভিকর্ষ ত্বরণ জি ত্বরণ কাজ করবে। তাহলে আমরা সেই হিসেবে সূত্র কিভাবে লিখতে পারি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, উপর থেকে বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার মানে কি প্লাস জি। তাহলে এই যে প্লাস, আর যদি উপর দিকে নিক্ষেপ করতাম তখন এখানে কি হইতো? মাইনাস হইতো। ইউ স্কোয়ার প্লাস 2জি, আর এই যে হাইট উচ্চতার জন্য কি হবে? এইচ। এই যে এইচ পাচ্ছি, কিন্তু আমাদের এইখানকার এইখানে উচ্চতা যাবে কোনটা? এইখানকার উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স, তার মানে 2জি এইচ মাইনাস এক্স আমরা ম্যাথ করার সময় দিব। তাহলে যে দূরত্ব অতিক্রম করে আসছি সেই উচ্চতা যাবে কার মধ্যে? গতিশক্তির মধ্যে। যেই দূরত্ব সামনে আসে সেটা যাবে কার মধ্যে? বিভব শক্তির মধ্যে। তো এই কথাগুলো আমরা একটু লিখে রাখি। যে দূরত্ব অতিক্রম করে আসব তা হবে গতিশক্তির উচ্চতা। এই যে দূরত্ব অতিক্রম করে আসছি, বস্তু এখান থেকে এখানে আসছে, কোন দূরত্ব অতিক্রম করে আসছি? এইচ মাইনাস এক্স। তাহলে এই উচ্চতা যাবে হচ্ছে গতিশক্তির মধ্যে, এইচ মাইনাস এক্স। ঠিক আছে। আর যে দূরত্ব সামনে আসে, দেখো সামনে আসে, এখান থেকে এখানে আসছে, সামনে আসে কত মিটার? এক্স মিটার সামনে আসে। তাহলে এক্স দূরত্ব যাবে কার মধ্যে? বিভব শক্তির মধ্যে। তাহলে আর যে দূরত্ব আর যে দূরত্ব সামনে থাকবে, তা হবে কার উচ্চতা? বিভব শক্তির উচ্চতা। বিভব শক্তির উচ্চতা, কি? এক্স মিটার, তাই না? আর যে দূরত্ব সামনে থাকবে তা হবে বিভব শক্তির উচ্চতা, এই যে এক্স। ঠিক আছে। তাহলে এটা আমরা একটা টাইপ হইলো যে উপর থেকে বস্তুকে ছেড়ে দিলে কি কি হয়? এইচ মাইনাস এক্স, যে দূরত্ব পার করে আসবো গতির জন্য সেটা যাবে গতিশক্তির উচ্চতায়, আর যে দূরত্ব সামনে জমা থাকবে সেটা যাবে কার উচ্চতায়? বিভব শক্তির উচ্চতায়। এখন আমরা দেখবো যে কোনো একটা বস্তুকে যদি আমি উপর দিকে নিক্ষেপ করি, তাহলে দেখো 2 নাম্বারটা, এবার ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে, দেখো এবার আমরা ভূপৃষ্ঠে কি করব? উপরের দিকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করব ভূপৃষ্ঠ থেকে। তাহলে এই যে এটা আমাদের ভূপৃষ্ঠ, এখন এই ভূমি থেকে কোনো একটা বস্তু আছে, তাহলে এই যে এই বস্তুটাকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করতে চাই, তাহলে এই যে এখন দেখো এইখানে তো আমাদের আর কোনো উচ্চতা নাই, এইখানে কতটুকু বস্তুকে কত বেগ দিয়ে নিক্ষেপ করা হইলো, কত উচ্চতায় উঠবে। এখন সর্বোচ্চ উচ্চতা সূত্র ব্যবহার করে তো আমরা বের করতে পারি যে এইচ ম্যাক্স সমান কি ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2জি, এটা আমরা বের করতে পারি যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখন সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এই টাইপের ক্ষেত্রে তো আমাদের ওটা আর লাগবে না, বলছে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে। তো নিক্ষেপ করলে এবার আমাদের উচ্চতা কোনটা হবে, যে কোন উচ্চতা গতিশক্তির মধ্যে যাবে আর কোন উচ্চতা বিভব শক্তির মধ্যে যাবে। এখন দেখো তো
বস্তুকে যখন উপর থেকে নিক্ষেপ করছি, তুমি একটা জিনিস ভাববে যে বস্তু যেদিকে যাবে চোখ তোমার ওই দিকে থাকবে। যেমন এখান থেকে বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে চোখ নিচের দিকে ছিল। এখান থেকে যখন এখানে আসছি, এখানে আসার পর আমার চোখ এখন যতটুকু আছে সামনে সেটা বিভব শক্তির জন্য জমা আছে। এখান থেকে আমরা বলতে পারছি। এখান থেকে দেখো তো, চোখ যদি আমি উপরের দিকে রাখি, তাহলে বস্তুটা যদি এইখান থেকে কোনো একটা হাইটে ওঠে, বস্তুটা যদি এইখানে আসে, ধরো বস্তুটা এখন এইখানে আসছে, তাহলে বস্তুটা যদি এখানে উঠে, এখান থেকে তুমি দেখো তো চোখ তোমার সামনের দিকে, এখন গতির কারণেই কিন্তু বস্তুটা এখানে আসছে। কারণ গতিশক্তির উচ্চতায় কি কোন গতিশীল বস্তু হওয়া লাগবে, তাহলে এটা তো গতিশীল বস্তুই, গতির কারণেই তো বস্তু এখান থেকে এখানে আসছে। তার মানে গতিশক্তির উচ্চতা এখান থেকে আমরা ধরে নিই যে কত মিটার, এক্স মিটার আমরা ধরে নিই। গতিশক্তির উচ্চতা ধরে নিই যে এই যে এক্স মিটার। তাহলে এখান থেকে দেখো গতিশক্তির উচ্চতা এক্স মিটার ধরে নিলাম, বুঝতে পারছো এটা? এখন বিভব শক্তির উচ্চতা দেখো তো, বিভব শক্তির উচ্চতা আমার এখান থেকে বস্তু উপর দিকে নিক্ষেপ করছি, তার মানে কি চোখ আমার উপরের দিকে, তাহলে চোখ আমার সামনের দিকে উপরের দিকে থাকলে এখান থেকে বস্তু যখন এখানে আসছে, তাহলে এটাও তো জমা আছে, তাহলে তো বিভব শক্তির মধ্যেও কি হয়, এক্স উচ্চতা হয়। এর মানে কি এখান থেকে বস্তু এখানে আসছে গতির কারণে আসছে, তাহলে গতির কারণে যে দূরত্ব পার করে আসি সেই দূরত্ব যাবে কার মধ্যে, গতিশক্তির মধ্যে। আর যে দূরত্ব সামনে জমা থাকবে সেটা যাবে কার মধ্যে, বিভব শক্তির মধ্যে। বস্তু এখান থেকে এখানে আসছে গতিশক্তির কারণে, তার মানে গতিশক্তির উচ্চতা এক্স, এবং আমাদের জমাও আছে এখান থেকে এই এতটুকু চোখের সামনে আছে, চোখের সামনে আছে জমা আছে, তার মানে বিভব শক্তির মধ্যেও এক্স। এর মানে বুঝলাম কি, যে গতিশক্তি ও বিভব শক্তি দুইটির উচ্চতাই এক্স মিটার হবে, একই। উপর থেকে ছেড়ে দিলে যেরকম হচ্ছে, আর নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে, নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে কি, যে তোমার দুইটাই এক্স, বিভব শক্তি এবং গতিশক্তি দুইটার উচ্চতায় কি হবে, এক্স আসবে। তাহলে আমরা এটা লিখে রাখতে পারি যে বিভব শক্তি ও গতিশক্তি দুইটার উচ্চতায় কি হবে, এক্স মিটার হবে। তাহলে বিভব শক্তি ও গতিশক্তি, বিভব শক্তি ও গতিশক্তি দুইটার উচ্চতাই একই হবে, দুইটার উচ্চতা কি হবে, এক্স মিটার হবে। ঠিক আছে, তো এই তো দুইটা টাইপ হয়, যে উপর থেকে ছেড়ে দিলে বস্তু এই টাইপের হবে, আর নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে এই টাইপের হবে। এটা সহজভাবে মনে রাখার চেষ্টা করবে, উপর থেকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে দুইটার উচ্চতাই এক্স মিটার। আর এই যে উপর থেকে যখন বস্তুটাকে ফেলে দেওয়া হয়, তখন যে দূরত্ব পার করে আসবো সেই উচ্চতা যাবে গতিশক্তির মধ্যে, যে দূরত্ব সামনে থাকবে সেই উচ্চতা যাবে বিভব শক্তির মধ্যে। তো আমরা এখন দুইটা টাইপ থেকে দুইটা অঙ্ক করে দেখি, যে কিরকম অঙ্ক করলেই বোঝা যাবে। ঠিক আছে, তো দেখি আমরা দুইটা অঙ্ক করে দেখি। এক নাম্বার দেখো, 120 মিটার উচ্চতা হতে 10 কেজি ভরের 10 কেজি ভরের একটি বস্তুকে তাহলে 120 মিটার উচ্চতা হতে 10 কেজি ভরের একটি বস্তুকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া হলো। এখন এর প্রশ্ন,
ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে কি ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো আমাদের আগে ধরে নিতে হবে যে ধরে নেই যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা এটা একটু ধরে নেই যে ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এই তো। তো দেখো আমাদের উচ্চতা এবার কিভাবে কার মধ্যে যাবে। তো কি আছে 120 মিটার উচ্চতা হতে এই যে 120 মিটার এখানে ধরো এই যে ভূমি, তো এখান থেকে 10 কেজি ভরের একটি বস্তুকে 10 কেজি, এই যে এর ভর 10 কেজি, এই বস্তুটাকে উপর থেকে নিচের উদ্দেশ্যে যে ফেলে দেওয়া হয়েছে এবং এর উচ্চতা কত আছে দেখো তো, উচ্চতা দেয়া আছে 120 মিটার উচ্চতা এবং এর ভর কত দেয়া আছে m সমান 10 কেজি। তাহলে এই বস্তুটাকে যখন আমি 120 মিটার উচ্চতা হতে ফেলে দিয়েছি তখন এই যে 120 মিটার উচ্চতা হতে এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আমরা ধরে নিছি কি যে ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিছি কিন্তু যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, তাহলে ভূমি হতে এতটুকু আমরা ধরে নিই যে এতটুকু আমাদের কি এক্স মিটার, তাহলে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এই বস্তুটা আস্তে 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 ধরো যে এখানে এখন আসছে। তো বস্তুটা যখন এখানে আসছে তো ভূমি হতে এক্স মিটার উচ্চতায় ধরে নিলাম যে বস্তুটি এখন আছে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়। এই তো। তো এখান থেকে আমরা এখন ম্যাথ করি দেখো, তাহলে 120 থেকে এক্স বাদ দিলে এই দূরত্বটা আমরা পাবো 120 মাইনাস এক্স, ওই যে এইচ মাইনাস এক্স সর্বোচ্চ মানে ফুলি উচ্চতা কত এইচ বা 120, এখানে এক্স বাদ দিলে এতটুকু উচ্চতা, তার মানে এই উচ্চতা যাবে কার মধ্যে গতিশক্তির মধ্যে, যে উচ্চতা সামনে আছে জমা আছে সেটা যাবে কার মধ্যে বিভব শক্তির মধ্যে। তো আমরা যে শর্তটা কি ভূমি শর্তটা এই যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তি কি হবে গতিশক্তির দ্বিগুণ। তাহলে বিভব শক্তি কি দেখো তো, বিভব শক্তি ইপি, এই যে বিভব শক্তি সমান কি বলছে, বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ। এই যে গতিশক্তি আমাদের কি ই কে, গতিশক্তির কত দ্বিগুণ। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি দেখো, বা ইপির সূত্র কি mgh সূত্র, mgh। এখন এই যে উচ্চতা কোনটা দেখো তো, বস্তু এখানে আছে সামনে জমা আছে কোনটা এক্স, তাহলে mgx সমান 2। ইক এর সূত্র কি, ইক এর সূত্র 1/2 m ভি স্কয়ার। দেখো তো কাটাকাটি যায় না এখান থেকে, এই পাশের m কাটাকাটি 2 কাটাকাটি, তাহলে কি থাকে বা gx সমান এই যে ভি স্কয়ারের সূত্র তো আমরা জানি, ভি স্কয়ারের সূত্র কি ইউ স্কয়ার প্লাস 2as থেকে এই যে প্লাস 2gh, ভি স্কয়ারের সূত্র হবে কি ইউ স্কয়ার প্লাস 2g। এবার দেখো তো এই উচ্চতা গতিশক্তির উচ্চতা, এই কে গতিশক্তির উচ্চতা কি হবে
120 মাইনাস এক্স, তাহলে এই যে 120 মাইনাস এক্স, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ আসলো, বা জি এক্স সমান ইউ। ইউ এর মান কত বলো তো? বস্তুটা যখন এই অবস্থানে ছিল, স্থির অবস্থানে ছিল, উপর থেকে যখন ছেড়ে দেওয়া হয় স্থির অবস্থান থেকেই তো ছেড়ে দেওয়া হয়, এমন না যে শক্তি প্রয়োগ করে ছেড়ে দেওয়া হয়, তা তো না। তাহলে ইউ এর মান কত ছিল এখানে? ইউ ইজ ইকুয়ালস টু 0 ms ইনভার্স 1। ইউ এর মান 0 হলে তাহলে এইটা ইউ এর মান 0, ইউ এর মান 0। দেখো তাহলে 2জি, তাহলে থাকে আমাদের কি থাকে 2জি 120 মাইনাস এক্স। তো কাটাকাটি যায়, দেখো তো কি কাটাকাটি যায়, এই জি জি কাটাকাটি যায়, তাহলে এখানে এক্স থাকে, এখানে এক্স সমান 2 থাকে, 2 দ্বারা এখানে গুণ করে দাও, তাহলে 2 গুণন 120, তাহলে কত হয় 240 মাইনাস 2 আবার গুণ করলে কত হয়, 2x এর সাথে গুণ করলে 2x। এবার এই মাইনাস 2x এই পাশে নিয়ে আসো, তাহলে মানে x গুলো একসাথে করো, তাহলে x মাইনাস 2x এই পাশে আসলে কি হবে প্লাস 2x, তাহলে সমান কত থাকে 240 240, বা এখান থেকে দেখো x প্লাস 2x মানে কত x হয়, একটা x যোগ করলে দুইটা x আর একটা x, মোট কত 3x, 3x সমান কত 240, বা তাহলে x 3টা গুণন ওই পাশে গেলে ভাগ, কত 240 ভাগ 3, তাহলে কত হচ্ছে দেখো তো 80 মিটার। এবং এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার কি, যে এক্স এর মান 80 মিটার। তাহলে ভূমি হতে 80 মিটার উচ্চতায়, ভূমি হতে 80 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ভূমি হতে 80 মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ। তার মানে বিভব শক্তির যে মান, গতিশক্তির মান হবে কি 2 দ্বারা গুণ করে বিভব শক্তির সমপরিমাণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই বস্তু কি করছি, আমরা উপর থেকে কোনো একটা বস্তুকে ভূমির উদ্দেশ্যে ফেলে দেওয়ার এই যে এই টাইপটা আমরা করছি। এখন আমরা দেখবো 2 নাম্বার টাইপ, যে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে কি কি ঘটে। ঠিক আছে, এটা তুলে নাও। দেখো এখন আমরা 2 নাম্বারটা দেখি। দুই নাম্বারটা দেখি, ধরো কোনো একটা বস্তুকে কোনো বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, 49 মিটার পার সেকেন্ড বেগে কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের, এই যে ভূমি হতে ভূমি হতে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে, 1/4 হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের প্রশ্ন, কি প্রশ্ন, যে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। তাহলে আমাদের আগের মতোই ধরে নিতে হবে। তো এই যে আমরা ধরে নিই, আবার ধরি
ওই এবার আমাদের কি হবে বলতো, উপর দিকে নিক্ষেপ করছি, তার মানে গতিশক্তি বিভব শক্তি দুইটার উচ্চতা কি হবে, এক্স মিটার হবে। তাহলে ধরি ভূমি হতে ভূমি হতে ভূমি হতে কত উচ্চতায়, এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি গতিশক্তি বিভব শক্তির গতিশক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ হবে। গতিশক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ হবে, এক চতুর্থাংশ হবে। আচ্ছা, তো এখন এটা একটু অঙ্কন করি, দেখো তো কিরকম ভাবে অঙ্কন করতে পারি। যে কোনো একটা বস্তুকে, এই যে আমাদের ভূমি, এই ভূমি হতে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। কত বেগে নিক্ষেপ করা হয়েছে, 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তো বেগ না দিলে তো আর উপর দিকে উঠবে না, অবশ্যই বেগ দিতে হবে। তার মানে আদি বেগ থাকবে আমাদের। আদি বেগের মান এখানকার যে ইউ এর মান কত, 49 মিটার পার সেকেন্ড। এই বস্তুটাকে এই যে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে উপরের দিক বরাবর। তো এখন কত মিটার উচ্চতায় ধরছি আমরা, যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়। তাহলে ভূমি হতে কত মিটার উচ্চতায়, এই যে বস্তুটা এখানে ধরো, তাহলে ভূমি হতে কত মিটার আমরা ধরছি, এক্স মিটার। তাহলে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এখানে কি হবে, গতিশক্তি বিভব শক্তি দুইটার উচ্চতাতে কি যাবে, এক্স মিটার হবে। তাহলে দেখো, তাহলে আমাদের কি আসে, যে গতিশক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ। তাহলে গতিশক্তি কি, ই কে, গতিশক্তি সমান গতিশক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ। তাহলে গতিশক্তি, এই যে বিভব শক্তি কি, ইপি, এই বিভব শক্তির কত হবে, এক চতুর্থাংশ হবে। এই তো। তো এখন আমরা সূত্র প্রয়োগ করি। ই কে এর সূত্র কি, 1/2 m ভি স্কয়ার সমান, এখানে তো আছে 1/4 আছে, ইপি এর সূত্র কি হবে, এম জি এক্স, বা, তো এই টুটা দেখো তো কি অবস্থা আছে, ভাগ অবস্থা, ওই পাশে দিয়ে দাও। তাহলে ওই পাশে দিলে গুণন। এখন আমাদের কি কাটাকাটি, এম কাটাকাটি যায়। এম যে বস্তুর ভর কত, এটা আমাদের কাজে লাগে না। এক নম্বর অঙ্ক বস্তুর ভর কাজে লাগে নাই, এখানে আমাদের ভরই দেওয়া হয় না, কারণ এখানে ভর কাটাকাটি যায়, এম কাটাকাটি যায়। তাহলে 2 ভাগ আছে, ওই পাশে পাঠিয়ে দাও গুণন। এখানে থাকে কি, শুধুমাত্র ভি স্কয়ার থাকে। এই পাশে যে 2/4 কি থাকে, জি এক্স, বা, তাহলে এই যে ভি স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করো। ভি স্কয়ারের সূত্র কি, ভি স্কয়ারের সূত্র সেম ওই সূত্রই, ইউ স্কয়ার প্লাস 2s। এখন আমরা উপর দিকে নিক্ষেপ করতেছি না, উপর থেকে ছেড়ে দিলে প্লাস জি হয়, কিন্তু এবার আমরা উপর দিকে নিক্ষেপ করতেছি অভিকর্ষ বলের বিপরীতে, তাহলে কি হবে, মাইনাস জি হবে। তাহলে ভি স্কয়ারের সূত্র কি হবে, ইউ স্কয়ার মাইনাস 2g, গতিশক্তির উচ্চতা এবার এক্স, তাহলে 2g এক্স সমান কত হয়, 1/2 জিএক্স, মানে কাটাকাটি করলে। তো এবার তো ইউ স্কয়ারের মান আছে, তাই না। তো ইউ স্কয়ারের মান এই যে -2gx আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, -2gx ওই পাশে নিয়ে যাই। -2gx ওই পাশে গেলে +2gx হবে। এই পাশে কি থাকবে, শুধুমাত্র ইউ স্কয়ারটা থাকবে, সমান 1/2gx প্লাস কি হবে, 2gx, তো বা ইউ স্কয়ার সমান, এখান থেকে দেখো তো কি কমন নিতে পারি আমরা, কি কমন আসে, জিএক্স কমন নিতে পারি। তো জিএক্স যদি কমন নেই তাহলে কি থাকবে, 1/2 + 2 থাকবে। এই যে জিএক্স কমন নিলে 1/2 প্লাস, অথবা এভাবেও করতে পারি, দেখো দুইটা জিএক্স আর এখানে কত আছে, হাফ জিএক্স, তার মানে 2.5 জিএক্স আমরা একেবারে লিখতে পারি, 2.5 জিএক্স। এখানে এখানে 1/2 + 2 আমাদের একই মান আসবে কিন্তু আবার। তাহলে 1/2 জিএক্স আরো দুইটা জিএক্স, তাহলে হাফ জিএক্স আর দুইটা জিএক্স, তার মানে কত হয়, 2.5 জিএক্স। এটা আমরা একেবারে এখান থেকে লিখে দিতে পারি, এটা না করে আমরা ওইটাই লিখে দিই, যে দুইটা জিএক্স আরো হাফ জিএক্স, তার মানে কত হয়, 2.5 জিএক্স। বা, এখন এই যে
কার মান বের করবো? এক্স এর মান বের করবো। তাহলে 2.5g কি অবস্থা আছে? এক্স এর সাথে গুণন, এই পাশে পাঠিয়ে দাও, কি হবে? ভাগ। বা কি হবে? এক্স সমান ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2.5g। এখন আমরা মান বসাই দিই 2.5g। এই যে, বা কি হবে? এক্স সমান ইউ স্কয়ার, ইউ এর মান কত? 49 স্কয়ার ডিভাইডেড বাই 2.5 গুণন কত? 9.8। তাহলে এবার দেখো তো আমাদের এক্স এর মান কত আসে, ক্যালকুলেশন করে দেখো। 49 স্কয়ার ডিভাইডেড বাই 2.5 গুণন 9.8, 98 মান আসতেছে কত? 98। এই যে 98 মিটার উচ্চতায় যে কি হবে? 98 মিটার উচ্চতায় যে কি আসতেছে আমাদের? যে ভূমি হতে কত উচ্চতায়, তার মানে ভূমি হতে এক্স মিটার উচ্চতা ধরে নিছি, তাহলে এক্স এর মান কত আসছে? 98। তাহলে ভূমি হতে 98 মিটার উচ্চতায় গতিশক্তি হবে বিভব শক্তির 1/4। বুঝতে পারছো? এগুলো এখন এই যে আমি করে দিলাম, তোমার এগুলো নিজের করা লাগবে। ধরো তুমি দেখে দেখে অনেক অঙ্ক পারা যায়, মনে হয় যে আমি সবই পারবো, দেখে দেখে চোখের দেখায় অনেক অঙ্ক পারা যায়, কিন্তু অঙ্ক করতে যাও দেখো তুমি আটকে গেছো অনেক জায়গায়। ঠিক আছে, কোথায় কোথায় আটকে যাও এই জিনিসটা জরুরি। তো এই জন্য শুধুমাত্র দেখা না যে দেখলেই হ্যাঁ আমি পারবো এরকম না, তুমি অঙ্ক করা শুরু করো। দেখো তুমি কোথায় আটকে যাও বা কোথায় তুমি বুঝতেছো না, আবার এখানে রিপিট আবার দেখো যে আমি কোথায় বুঝতে পারতেছি না। তার মানে এই যে দুইটা অঙ্ক করলে, এই 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক করলে বইয়ের বোর্ড প্রশ্ন অনেকগুলো আছে, তুমি সবগুলো পারবে যদি এই দুইটা ভালোভাবে তুমি করতে পারো। এজন্য তোমার কাজ কি? তোমার নিজে চেষ্টা করতে হবে, নিজে করতে হবে, নিজে করাটাই হচ্ছে মেইন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো।